আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক কেয়ার কোড লেবেলের অর্থ বা উহা দ্বারা কি বোঝানো হয় তার ব্যাখ্যা নিম্নরূপ। লেবেলের কেয়ার কোড 5 প্রকার: 1 ভৌত চিহ্ন, 2 ক্লোরিন চিহ্ন, 3 আয়রন চিহ্ন, 4 ড্রাই ক্লিনিং কন্ডিশন চিহ্ন, 5 ড্রাই কন্ডিশন চিহ্ন। 1 ভৌত চিহ্ন। ভৌত চিহ্ন 4টি। ক উক্ত চিহ্ন দ্বারা বোঝায় 60 তাপমাত্রায় কাপড়কে ধৌত করা যাবে। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় 40 তাপমাত্রায় কাপড়কে ধৌত করা যাবে। গ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় হাত দিয়ে কাপড়কে ধৌত করা যাবে, ওয়াশিং মেশিন ব্যবহার করা যাবে না। ঘ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় কাপড়কে পানিতে ধৌত করা যাবে না। 2 ক্লোরিন চিহ্ন। ক্লোরিন চিহ্ন 2টি। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় বাড়িতে ক্লোরিন রিচ করা যাবে। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় বাড়িতে ক্লোরিন ব্লিচ করা যাবে না। 3 আয়রন চিহ্ন। আয়রন চিহ্ন 4টি। ক উক্ত চিহ্ন দ্বারা বোঝায় নরমাল তাপমাত্রায় আয়রন করা হবে 110 সি। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় মিডিয়াম তাপমাত্রায় আয়রন করা হবে 150 সি। গ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় উচ্চ তাপমাত্রায় আয়রন করা হবে 200 সি। ঘ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় আয়রন করা যাবে না। 4 ড্রাই ক্লিনিং কন্ডিশন চিহ্ন। ড্রাই ক্লিনিং কন্ডিশন চিহ্ন 4টি। ক উক্ত চিহ্ন দ্বারা বোঝায় সলভেন্ট ড্রাই ক্লিন করা যাবে। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় পারক্লোরে ইথিলিন হোয়াইট স্পিরিট, সলভেন্ট 113 এবং সলভেন্ট 11 ব্যবহার করা যাবে। গ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় হোয়াইট স্পিরিট, সলভেন্ট 113 করা যাবে। ঘ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় কোনভাবেই ড্রাই ক্লিন করা যাবে না। 5 ড্রাই কন্ডিশন চিহ্ন। ড্রাই কন্ডিশন চিহ্ন 4টি। ক উক্ত চিহ্ন দ্বারা বোঝায় টাম্বেল ড্রাইং করা যাবে। খ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় টাম্বেল ড্রাইং করা যাবে না। গ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় ঝুলন্ত অবস্থায় শুকাতে হবে। ঘ উক্ত চিহ্ন দ্বারা বোঝায় ভূমির সহিত সমতলে বিছিয়ে শুকাতে হবে, কিন্তু ঝুলন্ত অবস্থায় শুকানো যাবে না। বিশেষ দ্রষ্টব্য, তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু বারের এই চিহ্নগুলো আলাদা হয়ে থাকে, তবে 90% বায়ার এই কেয়ার কোডগুলোই ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।